আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আবুল বাশার আরমান। আজকে আমাদের সাথে আছে অন্বেষা, 10 বছর বয়স। অন্বেষার কি প্রবলেম এটা ওর মায়ের মুখ থেকে শুনি। আচ্ছা বলেন তো কি প্রবলেম? মাথা যন্ত্রণা করে, তারপরে আপনার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে, আপনার বিছানায় প্রস্রাব করছে, আবার আপনার ছর্দি আছে। আচ্ছা, ঠিক আছে। তো এটার জন্য আপনারা ডাক্তার দেখাইছেন এবং একটা লম্বা সময় ধরে ওষুধ খাইছেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো রেজাল্ট কেমন? খুব একটা যে ভালো পাইছি তা না। তাই না? আচ্ছা, আমি আপনারে খুব সহজ করে কয়েকটা প্রশ্ন করি, আপনি হ্যাঁ বা নাতে উত্তর দিবেন। আপনার এই বাচ্চা কি কখনো এখন বা পূর্ববর্তী সময়ে ঘুমাইলে নাল পড়তো কিনা? হ্যাঁ। আচ্ছা, ঘুমাইলে নাকের শব্দ আসতো কিনা? হ্যাঁ। ঘুমের ভিতরে একটা অস্বস্তি ভাব দেখাইতো কিনা, বা কারণ ছাড়া ঘুম থেকে উঠে যেত হ্যাঁ। কিনা? হ্যাঁ। আচ্ছা, আর তো বললেনই যে বাচ্চার স্কুল পারফরমেন্স কমে যাচ্ছে এবং বাচ্চা আপনার মনে রাখতে পারতেছে কম। আচ্ছা, আমার একটা ক্লিয়ার মেসেজ আপনাদের কাছে, সেটা হচ্ছে শিশুদের অর্থাৎ 18 বছর বয়সের আগে বাচ্চাদের যে কোনো প্রবলেম হোক না কেন, আপনারা আগে একজন শিশু ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। সেই ডাক্তার যদি মনে করে যে ব্রেনের ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, পরামর্শ দিলে যাবেন। যদি মনে করে ডাক্তার যদি পরামর্শ দেয় যে চোখের ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, আপনারা যাবেন। এইভাবে রেফারেল সিস্টেমের মাধ্যমে গেলে সবথেকে ভালো হয়। এই বাচ্চাটার আমরা সাসপেক্ট করতেছি বাচ্চাটার অ্যাডিনয়েডের সমস্যা, আর অ্যাডিনয়েডে কিন্তু স্কুল পারফরমেন্স কমে যায়, ঘুমের ভিতরে অস্বস্তি হয়, নাকে শব্দ আসে, নাল পড়ে, কারণ ছাড়া ঘুম থেকে উঠে যায়। হ্যাঁ, বাচ্চাদের অনেক সময় নকটার্নাল অ্যানাউরিসিস হয়, অর্থাৎ ঘুমের মধ্যে পেশাব হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। আমরা একটা এক্স-রে করাই, দেখি যে আসলে এই বাচ্চার অ্যাডিনয়েড কিনা। এক্স-রে রিপোর্টটা আমরা হাতে পেয়েছি, এইটা হচ্ছে অ্যাডিনয়েড। সুতরাং এই অ্যাডিনয়েডের কারণেই বাচ্চার যত প্রবলেম অ্যারাইজ করেছে। এটা গ্রেড 2-তে আছে। আমরা এর চিকিৎসা দিয়ে দেবো এবং 4 মাস পরে একটা ফলো আপে আসতে বলবো। যদি প্রয়োজন হয় আমরা পরবর্তীতে নাক কান গলা ডিপার্টমেন্ট এবং সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের পরামর্শ নিতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।